লাইফবয় ভাইরাস ফাইটার, যা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করে আপনাকে রাখবে সুরক্ষিত আর সাথে দিবে ফ্রিতে প্রাভা হেলথের ডাক্তারের পরামর্শ। শুধু একটি মিসড কল দিন প্যাকে দেওয়া নম্বরে। এই বলে 6 হইব, আমি 200 বাজি লাগলাম। সিঙ্গেল এক রান হইব। আমি কইলাম 4। 3 রান হইব। আউট। বল খেলতে শুরু হচ্ছে। একটা টোকেন দেন মামা প্লিজ, বাসায় যে মামা একটা টোকেন দেন না মামা। পরাগ, আগের বাকিগুলো লগে লিখে রাখ, টোকেন দে একটা। তুই আর কত বাকি লইবি? পরেরটা লাগ। আমি বললাম ডট। 2 আউট হইব, আউট। 4 মামা ক ভাই টিম ঢুকছে। ওই চাচা, এই দোকানের মালিক কে? কার দোকান? স্যার আকিব ভাই দোকানের মালিক। আমি একটু চা বিস্কুট বিক্রি করি। স্যার বসেন, চা খাবেন? না, এখানে আমরা চা খাইতে আসিনি। এই সময় তো অনেক কাস্টমার গিজ গিজ করে, বাকি কাস্টমার কোথায়? মামা 3টা চা দাও। চিনি কম, চিনি বেশি। ও সালাম আলাইকুম স্যার। জহুরুল স্যার কেমন? আসসালামু আলাইকুম স্যার। বামাত দিয়ে সালাম দেস। আসসালামু আলাইকুম স্যার। এই আপনাদের মধ্যে আকিব কে? আমি আকিব, ওই রাহাত। আমি পরাগ স্যার। আমি আপনাদের সবার নাম জিজ্ঞেস করিনি। আমাদের কাছে ইনফরমেশন আছে, এখানে প্রতিদিন সন্ধ্যায় জুয়ার আসর বসে, মাদক কেনা বেচা হয়। স্যার এখান থেকে ডাক দিলে ওই যে আমার বাড়ি। আমার বাপ যদি জানে তার জমিতে জুয়ার আসর বসে, স্যার এ তো 4র্থবার স্ট্রোক করবো। তার কি ভুলেও কেন না স্যার। এই তোমরা কিছু পেলে? ঠিক আছে, এই মুহূর্তে কোনো প্রমাণ আমাদের হাতে নেই। প্রমাণ হাতে পেলে কার বাড়ি কোথায় সব কিছু দেখে নেব। জি এই আসো তোমরা, চলো। ও স্যার, প্রমাণ জোগাড় করার জন্য যদি কোনো সহযোগিতা লাগে আমরা কিন্তু আছি। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। নে ফালা, যদি গুড়িটা ফালাইতে পারোস তাহলে নগদ 500 দিব। ফালাইতেছে দেখ। তো একটা শর্ত আছে। আবার কি? এই টাকাটা এখানেই থাকবো, টাকাটার পাশ দিয়ে তোর গুটিটা ফালাই দেব। ফালাইছি, গুটি ধরতেই পারস নাই। মারেন কাকা। এই কাকা, কেউ কাকা এদিকে এ নাই কথা আছে, তুই এদিকে। কি হয়েছে? কিছু কবি? বলবো দেখে তো ডাকতেছি, তুই আয় এদিকে, কথা আছে। তোরা কি আবার নতুন ধান্দা শুরু করছিস নাকি? আরে ধর বেটা, ধান্দা শুরু করলে তোরে কইতাম না। আস না। আরে বোকা, পার্সোনাল 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 পার্সোনাল, মেলা পার্সোনাল। ওই ওই থাক তোরা, ওই যে বুঝছ না পোলাবাইন মানুষ, হুদাই ঘামে আর। চল
আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। কি হইতেছে এনে? যে আমাদের ফ্রেন্ডের বার্থডে তো আজকে, তো আমরা সবাই মিলে ওকে উইশ করতে আসছি। কার বার্থডে? আমাদের রাসেলের বার্থডে। এই তুমি আমাকে আজগর মিয়ার পোলা না? জি ভাইয়া। আমি চিনি তো তোমারে। হ্যাপি বার্থডে। হ্যাঁ, বার্থডে শেষ? জি ভাইয়া। তাহলে বাসায় যাও। আর আয়েশা, জি ভাইয়া। তুমি এখানে? ওই রাহাত তোমার কিছু বলে নাই? না না, শহরের অবস্থা বেশি ভালো না তো। ক্লাস শেষ, তাহলে বাসায় যাও। শুনো, বাসা থেকে ক্লাস, ক্লাস থেকে বাসা, এই বাড়তি আয়োজনে আসবা না। হ্যাঁ, কোথাও যাবা না। যাও বাসায় যাও। ওরে সাবধানে নিয়ে যাও বাসায়। হ্যাঁ, কোনো ঝামেলা হইলে বইলো। জি স্যার। আসি ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই ছেলে, সবাই দাঁড়ায় গেল কেন? তোমরা দুজন যাও, ওদের সাথে আমার কথা আছে। যাও। আয়েশার সাথে তোর কিসের সম্পর্ক? কোনো সম্পর্ক নাই তো ভাইয়া, আমরা তো স্রেফ ফ্রেন্ড। ফ্রেন্ড? জি ভাইয়া। ফ্রেন্ড? ওই পোলার ফ্রেন্ড হইব পোলার লাগে, মায়া মানুষের লাগে পোলার কিসের ফ্রেন্ডশিপ? হ্যাঁ ভাইয়া, আমরা তো ক্লাসমেট। ওই বেটা, ক্লাসমেট তো কি হইছে? হ্যাঁ কাকা দাঁড়া না, থাক না, আমি দেখতেছি। আসলে ভাই হয়েছে কি, রাহাত তো আমাকে বন্ধু, এটা তো জানো। আর ও তো আয়েশা তো রাহাতের ছোট বোন, তার মানে আমাদেরও ছোট বোন। তো বোনের উপর বড় ভাইদের একটা দায়িত্ব থাকে না, ওটা দেখে হঠাৎ করে একটু মাথা গরম হয়ে গেছে। তোমরা কিছু মনে করে না? হ্যাঁ, কিন্তু ভাই আমরা আমরা তো কি রে? আমরা তো কি কি আমরা তো কি? হ্যাঁ, ক্লাসমেট। আবার বলে ক্লাসমেট। এই ক্লাসে কি আর কোনো মাইয়া নাই? হ্যাঁ, এই কাকা, আয়েশা ছাড়া অন্য যার সাথে ইচ্ছা ফ্রেন্ডশিপ কর, আয়েশার আশপাশে যদি তোরে না দেখি। এই কাকা, তুই আয়েশার লইয়া জীবনে কথাও কবি না, মনে থাকে যেন। এই কাকা দাঁড়া না, আমি দেখতেছি। আর তোমরাও ভাই, শহর থেকে তোমরা এত দূর আসছো কেন? জানো না শহরের পরিস্থিতি খারাপ? হ্যাঁ, তো বোন হিসেবে একটা দায়িত্ব আছে না, ছোট বোন আমাদের। তোমাদের তো এটা বোঝা উচিত ছিল। যাও, যা হয়েছে মন খারাপ করো না, যাও তোমরা। আরো যেটা বলছে ওইটা মাথায় রাখবে। হ্যাঁ, যাও, সাবধানে যাও। ওয়ালাইকুম। আর তুইও কাকা, বাচ্চা বাচ্চা ছেলেগুলোর লাগে এরকম করার দরকার ছিল, বুঝাই বললেই তো হইতো। কি করবো, বাচ্চা মায়ের প্রেমে পড়ছি যে। দেখ কাকা, তুই আয়েশারে পছন্দ করিস, এটা তুই ওরা সরাসরি বলে দে। খালি খালি আজাইরা রাস্তাঘাটে পোলাপানের সাথে ঝামেলা করার তো কোনো মানে নাই, তাই না? দূর বেটা, এই কথা আমি ওরা কিভাবে কই? ওই রাহাতের ছোট বোন, ছোটবেলা থেকে আমাকে দেখা বড় হয়েছে। ওই তো আমাকে রাহাতের বন্ধু হিসাবে চিনে, তাই না? নিজের বড় ভাইয়ের বন্ধু। ওই কি আর আমার অন্য কোনো চোখে দেখছে নাকি? ওই গিয়ে আমি আটকা কই দিমু যে ওরা আমি ভালোবাসি, আর ওই যদি আমার এই চোখে নাই দেখা থাকে, তাহলে বুঝতেছোস কি লজ্জার বিষয় হইব? সব থেকে বড় কথা, রাহাতের লগে আমার বন্ধুত্ব শেষ হয়ে যাবো। তাহলে তুই কতদিন ধরে রাখবে এইভাবে? জানি না বাল। শোন কাকা, তোর ভালো জন্য তোর একটা কথা কই। সেটা হচ্ছে, এখন কেটা কি ভাবলো না ভাবলো এটা দেখার বিষয় তোর না। তোর কিসে ভালো হবে তোর সেটা দেখা উচিত। আর আমার মনে হয় তোর এখন আয়সার সরাসরি যে বলতে দেওয়া উচিত। তার আর কি আছে, কমুনে আমার একটু সময় দে। নাও, তুমি আরো সময় নাও, তুমি অনন্তকাল সময় নাও। অলরেডি তো 8-10 বছর খাইছো, আরো 8-10 বছর খাও। তারপর আয়সার যখন বিয়ে ঠিক হয়ে যাবে, তখন তুমি লাল শাড়ি কিনে নিয়ে ভালোবাসার মানুষের বিয়ে খাইতে যাও। চল মাল খেয়ে আসি। যেই কথা কইছো এরপর তোর লগে আমি যাবো। তুই থাক, তোর দক্ষে আমি একটা মাল খেয়ে আসি। এই রাসেল, এই এই এদিকে আয়। এই তোর ডাকতেছি না, এদিকে আয়। কি রে, সমস্যা কি তোর? আজকে ক্লাসেও তো কোনো কথা বললি না। এই, আর তোর না আজকে ফিজিক্স নোটটা দেওয়ার কথা ছিল, সেটাও তো দিলি না। কি রে, কথা বলিস না কেন? সমস্যা কি তোর? তোর সাথে কথা বললে তোর ভাইয়ের বন্ধুরা মারবে। তুই চাস তোর জন্য মার খাই? মানে মানে ওদের কাছে গিয়ে জিজ্ঞাসা কর, আমার কাছে করতেছিস কেন? এটা তুই আকিব ভাইয়ের কাজ, তুই বুঝিস না? আর কি একটা অবস্থা, উনি কি তোর গার্ডিয়ান? উনি সব ব্যাপারে কেন তোর এত নাক গলাবে? সহ্য একটা।
চল চল। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম, কেমন আছো? জি ভাইয়া ভালো। সবকিছু ঠিকঠাক? জি ভাইয়া ঠিকঠাক। কোনো সমস্যা নাই তো? জি না। সমস্যা নাই মানে? অবশ্যই সমস্যা আছে। আরে রাখো, তোমারে জিজ্ঞেস করি নাই, আয়েশাকে জিজ্ঞেস করছি। ও সমস্যার কথাই তো বলতেছি ভাইয়া। কি সমস্যা? কি হয়েছে বলো? সমস্যা তো আপনি। আমি সমস্যা? আপনি আমাদের বন্ধু রাসেলকে ওর সাথে কথা বলতে নিষেধ করছেন কেন? রাসেল আজকে আমাদের ফিজিক্স নোট দেওয়ার কথা, নোটটা পর্যন্ত দেয় নাই। পরশু ক্লাস পরীক্ষা, আপনি কাজটা মোটেও ঠিক করেন নাই ভাইয়া। আরে আমি তো রাসেলকে একটু সাবধান করছি, মানে সুন্দর করে কথা বলছি ওর সাথে, বুঝাইছি ওরে। আজকালকার ছেলে বুঝো না ভাইয়া। আমরা এখন আর ছোট নাই, আমরা এখন সব বুঝি। সবসময় মানা করছ কেন? কিরে কাকা, তুই তো অতি ভালোবাসায় অতি নিচে নেমে গেলি। আচ্ছা তুই আকিব ভাইয়ের সাথে এভাবে কথা বললি কেন? ওমা, কিভাবে কথা বললাম? যেটা সত্যি সেটাই তো বললাম। আর আমার তো মনে হয় তো রাহাত ভাইকেও ব্যাপারটা জানানো উচিত। আচ্ছা ভাইয়াকে কেন বলতে যাব? আর আকিব ভাই তো ছোটবেলা থেকেই আমার ব্যাপারে সিরিয়াস। তোর মনে নাই গত বছর আমার যখন টাইফয়েড হয়েছিল, কোনো ওষুধে কাজ হচ্ছিল না, তারপর দেখি কোথা থেকে যেন পানি পোড়া নিয়ে এসেছে, 2 দিনের ভিতরে আমি একদম সুস্থ। হ্যাঁ, সব বুঝি। আমার কি মনে হয় জানিস, আকিব ভাই তোকে ভালোবাসে। তোর মুখে না কিছু আটকায় না। কভি আলবিদা। এই তো ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম নমস্কার। আরে আসো, ভয় পাওয়ার কিছু নাই, আসো এখানে দাঁড়াও। ওয়ালাইকুম সালাম। তুমি আয়েশারে নোট দাও নাই কেন? ভাইয়া আপনিই তো কথা বলতে নিষেধ করছিলেন। আরে বোকা ছেলে, আমি কথা বলতে নিষেধ করছি, নোট দিতে তো নিষেধ করি নাই। কিন্তু ভাইয়া নোট দিতে গেলে তো কথা বলতে হবে। পরাগ, নোট দিতে বলে কথা বলা লাগে? কথা বলা ছাড়া নোট দেওয়া যায় না। যায় না? ভাইয়া যায়। তাহলে যাও, লক্ষ্মী ছেলের মতো নোট নিয়ে আসো, আমিও দেখি কথা বলা ছাড়া নোট দেওয়া যায় কি না। জি ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যাও যা। বাসা বুইলা গেছে নাকি? মগা। রাহাত, রাহাত, কি রে, পুরো সময় এখানে সব ঠিক আছে তো? না এন্দে যাইতেছিলাম, ভাবলাম খালাম্মার হাতের 1 কাপ চা খাই যাই। চা? খালাম্মার হাতে? কালকে একটা স্বপ্ন দেখছি। হ্যাঁ, খালাম্মারে স্বপ্ন দেই নাই, মারে স্বপ্ন দেখছি। এলিগা সকালে ঘুম থেকে ওঠার পর থেকে মারে খুব দেখতে মন চাইতেছে। আর মা তো মাই, খালাম্মাও মা, আমার মাও মা, সব মাই মা। না ঠিক আছে, কিন্তু আম্মা তো একটু ছোট খালার বাসায় গেছে। ও তাহলে জায়গা পরাগ, চল। এই খারা খারা খারা, চা যখন খাবি তখন আয়সা তো আছে, আয়সারে ডাকতেছি, খারা। আয়সা, আয়সা। জি ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। 3 জনের লাগা চা বানা। হাই আয়শা, এই সজীব স্যারের নোট। আসার সময় তোমার বান্ধবীর সাথে দেখা হয়েছিল, ও তোমার বাসায় আইতেছিল নোট দেওয়া লেগা, তো আমি কইলাম যে আমিও তো আইতেছি। পরে চিন্তা করলো যে 2 জন গিয়ে কি হইব, নোট তো একটা, তাই নিয়ে আসলাম।
জানি না কি যে কারণ তোমাকে ভাবে মন, মানে না কোনো বারণ। তোমাকে দেখি যখন, তোমায় নিয়ে স্বপ্ন বুনে, কেন যে ভাবি সারাক্ষণ। ভালোবাসি কি বুঝতে পারিনি আমি, এই মন তোমার হাসি কি আমি ভালোবাসি কি জানি না এখন। ভালোবাসি কি বুঝতে পারিনি আমি, এই মন তোমার হাসি কি আমি ভালোবাসি কি জানি না এখন। ওই তো ফোন ধরে না। তোর শালা তুই ভালো জানো কেন ফোন ধরে না। কোনো ঝামেলা টামেলা হইলো নাকি? কি রে শাল, তোর কতবার ফোন দিতেছি, ফোন ধরস না কেন? আর কইস না, একটু ঝামেলার মধ্যে আছি। ঝামেলা মানে? আজকে না সাপ্লাই আমানের কথা, তোর কি মাথায় নাই নাকি? দেখ আজকে মনে হয় না আমি যাইতে পারুম, তোরা একটু সামলাই লইস। যাইতে পারবি না কেন? এর থেকে বড় ঝামেলা কি হইতে পারে? আরে এমন বড় কিছু না, আয়সারে আজকে পাত্রপক্ষ দেখতে আইব। কারে দেখতে যেতেছে? আয়সারে। আয়সারে? ও আয়সারে দেখতে আইব? আশ্চর্য, আয়সার কি বিয়ার বয়স হয়েছে নাকি? ওই ছোট খেলা একটা সম্বন্ধ আনছে, আমার পছন্দ হয়েছে পরিবারে, আমিও বুঝা দেখলাম, তাই আর কি, আর কিছু না। আরে আম্মা কইলি তো হইব না। তোর সমস্যা কি? আমি তো, আমার সমস্যা কি হইব? আমি জাস্ট কইতেছি যে ছোট মানুষ, পড়াশোনা শেষ হয় নাই, এখনই বিয়ের কথা চিন্তা করতেছিস কেন? আরে এটা সমস্যা না, পাত্রপক্ষ লোকের কথা হয়েছে, ওরা কইছে বিয়ের পরে আসার পড়ালেখা করতে দেবে। আরে পাত্রপক্ষ বিয়ে করানোর লোক এটি অনেক কয়, পরে আর পড়াশোনা করতে দেয় না। আরে রাখ না, দেখতে আইতেছে, বিয়া তো দিতেছি না এখন। ঠিক আছে তোরা সামলাইলো, আজকে কোনো ঝামেলা আমার ফোন দিস, গেলাম। যাই রে। আয়শা, আচ্ছা তোমার মনে আছে ছোটবেলায় আমি তোমার কি নামে ডাকতাম? আশু। বাহ,
তাহলে তো তোমার এটাও মনে আছে যে আমার মা যখন তোমাদের বাড়িতে যাইতো তোমার জিজ্ঞেস করতো, কিরে বড় হয়ে তুই কারে বিয়ে করবি, তখন তুমি কি বলতা? আকিব ভাইয়া। বাহ, তোমার তো সবই মনে আছে তাইলে। যদিও তুমি অনেক ছোট আছিলা তখন, হয়তোবা না বুঝাই বলতা সবকিছু, কিন্তু আমি কিন্তু বুঝেই ছিলাম, আর এখন পর্যন্ত ওই বুঝেই আছি। এর জন্য ছোটবেলা থেকে কিন্তু আমি তোমার খুব আগলায় রাখছি, যত্নে রাখছি। আশপাশে কোনো পোলা পাইনে ঘিরতে দেই নাই, প্রোটেক্ট করছি তোমারে, যাতে তোমার কোনো বিপদ আপদ না হয়। দেখো এই মানে এই কথাগুলো আমি তোমারে খুব সুন্দর করে গুছায় বলতে চাইছিলাম, একটা সুন্দর জায়গায় বসা, এইখানে না, মানে এরকম খোলা ময়দানে না। কিন্তু কি করবো, আমি যখন রাহাতের কাছে শুনতে পারছি যে কালকে তোমার পোলা পক্ষ দেখতে এবো, তখন আমি আসলে কন্ট্রোল করতে পারি নাই। আমি কি করবো, আমার মাথা কাজ করতেছিল না। তুমি যদি চাও ওই পোলারে বিয়ে করতে, তুমি করতে পারো। তোমার যদি আসলেই পছন্দ হয়ে যায় তাহলে আর কি করার আছে, আমি তোমাদের মাঝখানে বাধা হয়ে আসবো না। কিন্তু একটা কথা সত্যি যে আমি তোমার কি, তুমি কাঁদতেছো কেন? আচ্ছা, তোমার কি আমার কোনো কথায় কষ্ট পাইছো তুমি? আমি সরি, আমি মাপ চাই। দেখো এগুলো আবার রাহাতের সাথে শেয়ার করার দরকার নাই, বুঝছো না? ও ভুল বুঝবো। বাসায় যাব। হ্যাঁ, বাসায় যাব। কিরে, তুই খাবি না? তুমি খাও না, আমি পরে খাবো। কিছু লাগবে? আলু ভাজি দে। পানি নাই তো, তোমাকে বলবা না। কি হয়েছে? ডেকে কি বলবি বল। কই কিছু না তো। বলে ফেলো। না ভাইয়া, আমি না আসলে এখন বিয়ে শাদী করতে চাই না। তুমি প্লিজ আমাকে বিয়ের জন্য প্রেশার দিও না, আমি আমার বাকি পড়াশোনাটা শেষ করতে চাই, প্লিজ। প্রেশার টেশার নাই, কিন্তু অন্য কোনো কারণ নেই তো? না না, কি বলো, অন্য কি কারণ থাকবে? অন্য কোনো কারণ নেই। তাহলে ঠিক আছে, যাও। থ্যাংক ইউ ভাইয়া। খাও, কিছু লাগলে আমাকে বলো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হ্যালো, আমি বাসায় এসে ভাইয়াকে মানা করে দিয়েছি, এখন আমি কোনো বিয়ে শাদী করতে পারবো না। আর হ্যাঁ, আপনাকে একটা কথা বলে রাখি, আপনার না আমাকে এই কথাটা অনেক আগেই বলা উচিত ছিল। শুধুমাত্র আপনাকে ছোটবেলা থেকে এত পছন্দ করে বললে আজ পর্যন্ত কোনো ছেলের প্রপোজালও অ্যাকসেপ্ট করিনি। ভাগ্যিস আমাকে আপনি বিয়ের আগে বলেছিলেন, তা না হলে কি? কিছু না। আচ্ছা এখন রাখি। আরে হ্যালো, চুপি তোমাকে খোঁজে কেন এমন, পায়ে ছড়িয়ে যাচ্ছি আমি এখন তোমার সাথে নতুন করে অজানা পথে হাঁটতে চায় মন। ভালোবাসি কি বুঝতে পেরেছি আমি, এই মন তোমার হাসি কি আমি ভালোবাসি কি জানি এখন। ভালোবাসি
হাসি কি বুঝতে পেরেছি আমি এই মন তোমার হাসি কি আমি ভালোবাসি কি জানি। কি রে হইছে কতক্ষণ লাগে? এত বরস তুই বানাস না তাড়াতাড়ি কর। এই মামা এই না জ্বালা। আরে খামু না আমি। হ্যাঁ হ্যালো প্রেমে টেমে পড়ছো নাকি? তা আমি কেমনে করবো? সারাদিন থাও তুই ওর লাগে আমার জিগাও কেন? জ্বালা তোমার হাতের ছোঁয়াতে মনে জাগে শ্রাবণ, মনের মাঝে শ্রাবণে ভিজি আমি এখন। তোমার সাথে এক শ্রাবণে অঝোর ধারায় ভিজিতে চায় মন। ভালোবাসাকে বুঝতে শিখেছি আমি এই মন। আমার হাসিকে তুমি ভালোবাসাকে জানি এখন। ভালোবাসি কি বুঝতে শিখেছি আমি এই মন তোমার হাসি কি আমি ভালোবাসি কি জানি এখন। কি রে তোর ফোন বাজে তো, ফোনটা ধর। আজিব।
আয়শা, কি হয়েছে তোমার? সমস্যা কি? প্লিজ রাস্তার মধ্যে এভাবে হাত ধরে টানাটানি করবেন। আচ্ছা 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 ঠিক আছে, আমি হাত ছেড়ে দিচ্ছি, ছেড়ে দিলাম। তুমি আমার সাথে এরকম করতেছো কেন? আমার দোষটা কি? দেখো সেদিন যা হয়েছে সেখানে তো তোমার আমার কোনো দোষ নাই। এখানে তুমি আমার সাথে এমন একটা আচরণ করতেছো যে আমি তোমার হাত ধরতে পারবো না। আরে ভাই, আমি তো ভালোবাসি তোমারে। শুনেন, আপনি যদি সত্যিই আমাকে ভালোবাসেন তাহলে কালকের মধ্যে আমার ভাইয়ের সাথে কথা বলে আমার বাসায় বিয়ের প্রস্তাব পাঠাবেন। আমি তোমার বাসায় আজকেই বিয়ের প্রস্তাব পাঠাবো, তুমি একবার বলে দেখো। আর যদি না পারেন? তাহলে আমার চেহারা তুমি আর কখনো দেখবা না। লাইফবয় ভাইরাস ফাইটার, যা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করে আপনাকে রাখবে সুরক্ষিত আর সাথে দিবে ফ্রিতে প্রাভা হেলথের ডাক্তারের পরামর্শ। শুধু একটি মিসড কল দিন প্যাকে দেয়া নম্বরে। এরে বাবা, এ সময় এখানে ডাকলি কি স্যার? না, হঠাৎ খারাপ লাগতেছিল। তোর এই জায়গাটার কথা মনে আছে? ও আছে তো, কি স্যার? ছোটবেলায় কত নদীর ওই পার থেকে এই পারে সাঁতরায় আসছি, এন দিয়ে আবার ওখানে সাঁতরায় গেছি। তোর আর আমার মধ্যে একটা কম্পিটিশন ছিল, কে আগে সাঁতরায় এই পারে আইতে পারি। সুন্দর দিন ছিল রে। হ বা, সুন্দর দিন কাটেছি না আমরা। কত খেলা, কত কম্পিটিশন। এখন আর ওই খেলাও নাই, ওই কম্পিটিশনও নাই। এখন খালি কাম আর ধান্দা, ধান্দা আর কাম। পা বন্ধু, তোরে একটা আবদার করলে রাখবি? এই চিনলি তুই আমারে? আমি তোর বন্ধু, তুই একটা আবদার করবি আমার কাছে, আমি সেটা রাখুন না? ক না, হ, এই লেগেই তো তোর কাছে আবদারটা করতেছি, বুঝছস? মানে আসলে দেখ, ভনিতা না কইরা এটা চাস ওটা ক। আয়সার আমার লগে বিয়ে দিয়ে দে ভাই। দেখ, আয়সার আমি ছোট থেকে চিনি, আমাকে সামনেই বড় হয়েছে মেয়েরা, ভদ্র লক্ষ্মী একটা মেয়ে। আবার তুই তো আমারও চিনিস, আমরা এক লগে বড় হয়েছি ভাই। আমি তো মানুষ হিসাবে খারাপ না, 2 নাম্বার না। আমার কিছু ঝামেলা আছে, আমি অস্বীকার করতেছি না। ঝামেলা তো সবার মধ্যেই থাকে, তোর মধ্যে আছে, এর মধ্যে আছে। এখন তুই একটাবার হক, তুই একবার হক হইলেই হয়ে যাবো। আর সব থেকে বড় কথা, আয়সা আর আমি একজন আরেকজনের ভালোবাসি।
ভাই আমি আমি তোর কথা দিতেছি, আমি আমি ওরে ভালো রাখি, আমি ওরে কোনো কষ্ট দেবো না। তুই একটাবার হক ভাই, একটাবার হক। আকিব, তুই আমার একটু সময় দে। কিরে, পড়তেছিস? জি জি ভাইয়া। আমার সাথে আকিবের কথা হয়েছে। তোর নাকি একজন আরেকজনের পছন্দ করিস? এখন আকিব তো তোরে বিয়ের প্রস্তাব দিছে, তোর কি মত? তোমরা যেটা ভালো মনে করো সেটাই। দেখ আয়শা, বাবা মারা যাওয়ার পর থেকে আমি তোরে কোনোদিন কোনো কিছু নিয়ে জোর জবরদস্তি করি নাই, এখনো করুন না। তোরা দুইজন যদি দুজনের বিয়ে কইরা ভালো থাকোস তাতে আমার কোনো সমস্যা নাই, তোর সুখেই আমার সুখ। তুই এক কাজ কর, আকিবরে সবকিছু বন্দোবস্ত কইরা বাসায় বিয়ের প্রস্তাব পাঠাইতে বল, বাকি সবকিছু আমি দেখতেছি। জি ভাইয়া। হ্যালো, আমি জীবনেও বিয়ে করবো না। যা তোমাদের এই পরিবর্তনটা দেখে আমার খুব ভালো লাগতেছে। আচ্ছা, আমাদের জন্য দোয়া করেন। আলহামদুলিল্লাহ, তোমাদের জন্য দোয়া করি। চাচা একটা চা দিও, চিনি কম। কিরে, কি অবস্থা? এই তো মোটামুটি গুছাই নিছি, কাজ শেষের দিকে। আকিব, তোরে বদলায় যাওয়া দেখে না আমার খুব ভালো লাগতেছে রে, সত্যি আমি খুব খুশি হয়েছি। কিন্তু একটা তো ঝামেলা হয়ে গেছে। গত মাসে আমরা একটা অর্ডার দিয়েছিলাম না, ওটা সাপ্লাইটা আবার আজকে। এখন এসব জিনিস তো সবসময় তুই সামলাই, আমাদের যত টাকা পয়সা সবকিছু আবার এইটার পিছনে ইনভেস্ট করা। জানি তো, যদি মিস হয়ে যায় কি করুন তো বুঝতেছি না। এতদিন যেহেতু আমি এটি সামলাইছি, আজকেও আমি সামলাবো, কিন্তু এটাই তো শেষ নাকি? হ্যাঁ হ্যাঁ, একদম শেষ। আমি নিজেও ছাইরা দিছি না, এটাই ফাইনাল।
আমার লাগে পরাগ আসছিস না? আমি আর খুঁজে যাবো, তো আমি পাপি। আমি পরাগ নিয়ে লয়ে গেলাম, তুই থাক। ঠিক আছে, তুই এদিকটা দেখ। বুঝছস না, কালকে তো অনেক বড় দিন, আমি চাই না কোনো কিছু নষ্ট হোক। নতুন শুরু। তুই চিন্তা করিস না, এদিকে আমি আসি। কিন্তু তুই যাবি? নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। ভাইয়া, ওদের না আজকে আসার কথা ছিল। সকাল থেকে তো ওর ফোন ট্রাই করতেছি, ফোন তো অফ। তুমি প্লিজ একটু দেখো না। আরে এখানে দেখার কি আছে, ওই ফোন টোন অফ করে ঘুমাইতেছে পারলে। তুমি একটু দেখো না, তো ফোন অফ। আরে দেখতে হইব না, ও আসে হয়তো কোথাও ঘুমাইতেছে, তুই চিন্তা করিস না তো। ঝামেলা তো বাইরে। কি ঝামেলা তো বড় রকম আছে। কোথায় কিসে? আয় বাইরে। কালকে রাতে মালের চালান নামছে, শোন, পুলিশে রেড দিছে। পুলিশে রেড দিলে আমি কোনো রকম খেসে আইছি, আকিবরে তো ধরে নিয়ে গেছে গা। কালকে রাতে থানায় ছিল, সকালে নাকি চালান করে দিছে। এখন কি করবি? কি করবো তুমি বুঝো না, চুপ মাইরা থাকো, একদম চুপ। তুই পুলিশ যে ও যদি সবকিছু স্বীকার করে দেয়, আমরা ফাঁসে যাবো। হারামজাদা অফ যা, বেশি কথা কইলে তোরে আর আমারে যে বলবে এটা বুঝছস না তুই? তাইলে এখন চুপ, একদম চুপ। শোন, আমার মাথায় কাজ করতেছে না। তোমার এত মাথা কাজ করানোর কোনো কাম নাই এখানের মধ্যে। তুই বুঝতাছো ওর সাথে ও যদি স্বীকার করে দেয়? কইলাম তো চুপ থাক, বাকি যাওয়ার পরে দেখা যাবে। যা ভাগ ভাগ। ভাইয়া কি হয়েছে ওর? কিছু হয় নাই, ওই কালকে রাত থেকে ফোন অফ করে রাখছে, এখন খুঁজে পাওয়া যাইতেছে না। কি বলো এসব? এখন এখন আর কি, খুঁজতে বাড়িতে হইব, খুঁজে আনুম, সমস্যা নাই। ভাইয়া ওর কিছু হয় নাই তো? কইলাম তো কিছু। তুমি একটু দেখো না ভাইয়া। হ্যাঁ আমি যাইতাছি, তুই ভিতরে যা, আমি খুঁজে আনতেছি। দেখো যাইতাছি তো আমি, তুই যা ভিতরে, ভিতরে যা। না কিচ্ছু হবে না, টেনশন করিস না, যা, আমি কইলাম তো যা। ভাইয়া আকিবের কোনো খোঁজ পাইছো? না রে, হাসপাতাল আত্মীয় সবই তো দেখলাম, কোথাও কোনো খবর নাই। চিন্তা করিস না, একটা মানুষ তো আর রাতারাতি হাওয়া হয়ে যাবে না, আমি দেখতেছি কি করা যায়।
লজ্জায় মাথা হেট হয়ে যাইতেছে আমার। কাঁদতেছো তুমি? এখন কাঁদতেছো? আরে মেয়ের বিয়ের আগে তুমি নানি হইতেছো, আমরা টাকা দাও, আমি মিষ্টি কিনা আনি, জায়গায় জায়গায় গিয়ে মিষ্টি বিলায় আসি। তোমার তো খুশি হওয়ার কথা আম্মা। আজ শুধু তোমার আজকারা পায়া পায়া না, ও এদ্দুর বার বাড়ছে। আমি বারবার বলছিলাম মেয়েটার একটু সামলায় রাখো, একটু শাসনে রাখো। তুমি আমারে কি কইছো? তুই এত শাসন করস কেন? আমি যদি ঠিক মতো শাসন করতাম তাহলে আজকে দিন দেখতে হইতো না আমারে। না এখন আমি ওই শুয়োরের বাচ্চারে পাইতেছি, না এই বিপদ থেকে আমি উদ্ধার পাইতেছি। চুপ কর না বাবা, মানুষের শুনবো তো। মানুষ শোনার কিছু বাকি থাকবে বলে তোমার মনে হয় মা? যে ডাক্তার দেখাইছি, যার কাছ থেকে রিপোর্ট লয়ে আইছি, ওরা চুপ থাকবে আম্মা? না হয় চুপ থাকলো, কিছুই কইল না। মেয়েরে কয়দিন আটকে রাখবা আম্মা? মেয়ে বাইর হইব না ঘরের থেকে, মানুষজন জানবো না, তখন কেমনে উদ্ধার পাবা? বলো আমার কেমনে উদ্ধার পাবা? তুই একটা কিছু কর না। ও এখন আমি কতদিন কত কিছু কইছি, কোনদিন তো কানে তুলো নাই কথা। এখন আমারে কইতেছে সমাধান দিতে। ঠিক আছে শুনো, সব ম্যানেজ করতেছি, তুমি ছোট কালারে ফোন দাও, যে সম্বন্ধটা আইছিল ওটা ফেরত আনো। আমি 2 দিনের মধ্যে ওর বিয়া দিব। আর খেয়াল রাখো আম্মা, এই বিয়ের আগ পর্যন্ত না ও ঘর থেকে বাইরবো, না কারোর সাথে কোনো কথা বলবো। বিয়ার আগে ও যদি কাউরে কিছু কইছে, কেউ যদি জানছে, আর পাত্রপক্ষরে যদি কোনো মতে কেউ খবর দিছে, আমার থেকে খারাপ কেউ হইব না আম্মা, আমি কয়া দিলাম তোমার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আম্মা জানের কি কোরআন শরীফ পড়া আছে? জি। মাশাআল্লাহ। বিয়ান সাহেব, আগেই বিয়ান সাহেব বইলে ফেলাইলাম। মেয়ে তো আমাদের আগের থেকেই পছন্দ আছে। তা বলতেছিলাম কি, ভালো একটা দিনক্ষণ দেখা আমরা বিয়ের তারিখটা ঠিক করে ফেলাইলে হয়। আপনারা আছেন, আমার ছেলে আছে, আপনারা সবাই দেখে শুনে একটা দিনক্ষণ ঠিক করেন। আলহামদুলিল্লাহ। কিন্তু আমার ওনার সাথে কিছু কথা আছে। তোর আবার কিসের কথা? আম্মা আছে, আমি আছি, আমরাই কোনো কিছু বলতে, তোর আবার কথা বল। ভাইয়া আমি বলি কি, উনি যেহেতু কথা বলতে চাচ্ছে, আমার মনে হয় আমরা একটু আলাদা কথা বলি। আপনাকে দেখে মনে হচ্ছে যে আপনি অস্বস্তি বোধ করছেন। আমাকে আপনার পছন্দ হয়নি? পছন্দ না হলে বলতে পারেন, আমি আসলে জোর করে বিয়েটা করতে যাচ্ছি না। না, আসলে পছন্দ অপছন্দের কোনো বিষয় না। আমি আসলে আপনার সাথে ক্লিয়ার কাট কিছু কথা বলতে চাই। জি বলুন না। আমার ফ্যামিলি আমার ব্যাপারে আপনাদের কাছে একটা সত্য গোপন করেছে, আর আমি চাই না কোনো মিথ্যার আশ্রয় নিয়ে আপনার সাথে আমার নতুন সম্পর্কের শুরু হোক। কি? আমার একজনের সাথে সম্পর্ক ছিল। এই যুগে একটা ছেলে একটা মেয়ের বিয়ের আগে সম্পর্ক থাকতেই পারে, এটা কোনো ইস্যু না। না না, আপনি আমার কথা বুঝতে পারছেন না। আমাদের মধ্যে শুধু সম্পর্ক ছিল বিষয়টা তা না। তাহলে কি?
আমি আসলে প্রেগন্যান্ট। আমি জানি আপনি আমার কথা বিশ্বাস করতে পারছেন না, কিন্তু আমার তার সাথে বিয়েও ঠিক হয়েছিল। গত 1 মাস যাবত তার কোনো খোঁজ নেই। কোথায় আছে, কিভাবে আছে, আমি কিছু জানি না। এই সিচুয়েশনে আমার ফ্যামিলি কি করবে কিছু বুঝতে না পেরে আপনার সাথে আমার বিয়েটা ঠিক করেছে। আমি না আপনার কথা শুনে অবাক হয়ে যাচ্ছে। এই যুগে এসে মানে একটা মেয়ে এরকম এই বিষয়টা এত অকপটে স্বীকার করতে পারে, আপনাকে না দেখলে না আমি বিশ্বাস করতাম না। আমি চাইলে আপনাকে ইগনোর করতে পারি, কিন্তু আমি ইগনোর করলে কিন্তু আপনার সমস্যা কমবে না, বরং বাড়বে। আমার মনে হয় কি, ওই ছেলে যদি ফিরে না আসে তাহলে আপনি দুটো সমস্যার সম্মুখীন হন। একটা হচ্ছে হয় আপনাকে অ্যাবর্শন করতে হবে, আর না হলে এই সমাজকে ফেস করতে হবে। কিন্তু আপনাকে দেখে আপনি দুটা কোনোটাই করতে পারবেন বলে আমার মনে হচ্ছে না। আপনার যদি আপত্তি না থাকে আমি আপনাকে বিয়ে করতে চাই। থাকতে চাইয়া তোমার কাছে কেন আমি নাই, তোমার লাইগা হাত খানা বাড়াই, তোমার বুকের মধ্যে খানে ছিল আমার ঠাই, এখন আমি কোথায় খুঁজে পাই। কেমন কইরা তুমি বিনা সময় বইয়া যায়, ছিলাম আমি যতন কইরা তোমার অপেক্ষায়, মন পিঞ্জিরায় রইয়াও আমি কেন এত পর, তুমি বিনে প্রাণ বাঁচে না অন্তর, মন পিঞ্জিরায় রাইখাও বন্ধু কেন হইলা পর, কোন গুণে পুইড়া গেছে তোমার আমার ঘর। লাইফবয় ভাইরাস ফাইটার, যা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করে আপনাকে রাখবে সুরক্ষিত আর সাথে দিবে ফ্রিতে প্রাভা হেলথের ডাক্তারের পরামর্শ। শুধু একটি মিসড কল দিন প্যাকে দেওয়া নম্বরে। আয়শা, 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 আয়শা। আকিব, দোস্ত তুই আইসস? কেমন আছস? আছি দোস্ত। দোস্ত আমরা অনেক চেষ্টা করছিলাম কিন্তু আমরা তোকে পার করতে পারি না দোস্ত। আমরা তোকে নিয়ে যে কি চিন্তায় ছিলাম, আমার যে কি ভাল লাগতেছে তুই ফিরে আইসস। আয়শা কই? আয়শা আর এখানে নাই আকিব। হ্যাঁ আয়শা নাই মানে কই গেছে? আয়শার বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে গেছে আয়শা? আয়শা! আকিব শোন, আকিব আয়শা! আকিব শোন, কথা শোন আকিব, একটু ঠান্ডা। আয়শার বিয়ে হয়ে গেছে মানে কি কইতেছ তুই? তুই জানোস না তোর আমি কই নাই যে আমি আয়শারে কতটা ভালোবাসি? তুই কিভাবে ওরে বিয়ে দিলি? তুই কিভাবে ওরে বিয়ে দিলি? না বিয়ে নাই, ও মিথ্যা কথা কইছে। আয়শা! তোর কইতে আয়শা! ওই আয়শা! আয়শা! আমি আমার জন্য কিছু করি নাই, আমি তোর আর আয়শার বাচ্চার জন্য করছি যা করার।
আয়েশার সাথে একটু দেখা করতে চাই, শেষ একটা বারের জন্য, শেষ একটা বারের জন্য। কেমন আছো? আমি জানি আমি খুব খারাপ একটা কাজ করছি, কিন্তু আমি তো এমনই, মানুষটাই এমন। তোমার হয়তো মনে হইতে পারে যে আমি হুট করে কেন তোমার সাথে দেখা করতে চাইলাম, এতদিন কেন দেখা করিনি। ওই রাহাতের কাছে শুনতেছিলাম যে তোমার নাকি সংসারে মন নাই। দেখো আয়েশা, আমার সম্পর্কে যদি কোনো কিছু তোমার মাথায় থেকে থাকে তাহলে ওগুলো ফালাই দাও, বুঝছো? তোমার ভালোর জন্য বলতেছি। কারণ এই যে আমি যে দোষটা করছি না, এই দোষটা কিন্তু পুরোপুরি আমার না, এখানে তোমারও দোষ আছে। আমি তোমার জীবন থেকে হুট করে গায়েব হয়ে গেছি কেন? কারণ কথা নাই বার্তা নাই, তুমি হুট করে আমার বললা যে বিয়ে করতে হবে। আরে আশ্চর্য, বিয়ে করার মতো পোলা তো আমি না। আমি ভাবছি প্রেম করবো, ফুর্তি করবো, ফান করবো, এই তো। এই বিয়ে, সংসার, বাচ্চা কাচ্চা পয়দা করা, লালন পালন করা, এই টাইপের পোলাই তো আমি না। আমার ক্যারেক্টারটাই আসলে এরকম, বুঝছো না? তবে তুমি কিন্তু আগের থেকে অনেক মিষ্টি হয়ে গেছো, একটা চেঞ্জ আসছে তোমার মধ্যে। স্বামী সংসার নিয়ে খুব ভালোই আছো। আয়েশা, আমি তোমার আজকে এইটা বলার জন্য আসছি যে আমি কিন্তু তোমার এখনো ভালোবাসি নাই, বুঝছো? এটা মাথায় ঢুকায় ফেলো। আমার কথা মাথা থেকে ঝাইড়া ফেলো যে এই আকিব নামে কোনো পোলা তোমার জীবনে ছিল। পৃথিবীর কোনো ভাই তার বোন রে খারাপ কোনো পোলার কাছে তুলে দিতে চায় না, কিন্তু আমি তো তোর বন্ধু ছিলাম, আমার একটাবার বিশ্বাস করে দেখতে পারত। আমার ভালোবাসার কোনো ভুল ছিল না রে।
রইব আমি একলা ঘরে দূরেতে পইড়া। তুমি ছাড়া জীবন আমার ভীষণ আধার, কেমন কইরা পাড়ি দিমু নিথুয়া পাথার। মন পিঞ্জিরায় রইয়াও আমি কেন এত পর, তুমি বিনে প্রাণ বাঁচে না, বাঁচে না অন্তর। মন পিঞ্জিরায় রাইখাও বন্ধু কেন হইলা পর, কোন আগুনে পুইড়া গেছে তোমার আমার।